সকাল সকাল স্নান করে চলে এসেছি, এবার রেডি হয়ে নেব। আর স্নান টান করে উঠে আমি এখানে একটা ধোয়া চুড়িদার পরে নিয়েছি। এবার হালকা করে একটু রেডি হয়ে নেব। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পেরে যাবে। তো সবার ফার্স্টে দেখো আমি একটু টোনার দিয়ে নিলাম। আর এবার একটু ক্রিম দেব, আর আইব্রোটা করব, কাজল দেব, আর একটু লিপস্টিক দেবো হালকা করে। ব্যাস। আচ্ছা, রেডি হতে হতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। তোমরা যদি সেটা জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। কথাটা হচ্ছে, যখন খারাপ সময় চলে সেটা কি সারা জীবনের জন্য থেকে যায়? কখনই কি ভালো সময়টা আর ফিরে আসে না? তোমাদের কি মনে হয়? কমেন্টে জানিও। আর আমার মনে হয় অবশ্যই ফিরে আসে। খারাপ সময় সবসময় থাকে না, ভালো সময়ে ঠিকই ফিরে আসে, আর সেটা অপেক্ষা করতে হয়। কিন্তু তাও আমি বলবো খারাপ সময় আসাটা প্রত্যেকের জীবনেই দরকার। কারণ খারাপ সময় আসলে পরে তখনই তুমি একটা মানুষকে চিনতে পারবে, তার ভেতরে কি আছে আর বাইরে কি আছে, তাই না? তো ভালো সময়টা তো ঠিকই চলে আসে, কিন্তু থেকে যায় ওই সমস্ত মানুষগুলোর ব্যবহার। ওই যে কিছু মানুষ আছে না, ওপরে ওপরে ভালো, মানে ওই সামনে মুখোশ পরে চলে কিন্তু ভেতরে আরেক। তো এটাই হচ্ছে সেই সুযোগ তোমার খারাপ সময়ে সেই সব মানুষগুলোকে চিনে নেওয়ার। কখনোই তোমাদের সঙ্গে আমি এইসব ব্যাপার নিয়ে আলোচনা করি না, আর আমি পছন্দও করি না। কিন্তু তাও কিছু কিছু সময় নিজের যে জানা কথাগুলো সেগুলো আসলেও সঠিক কিনা তাই তোমাদের কাছ থেকে জেনে নিতে ইচ্ছে করে। দেখো, কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম আমি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখলেই তো আমি একটু রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, মানে আমরা না, আমি যাচ্ছি মামার বাড়িতে। ওখানে আজকে বিপত্তারিণী পুজো, তো সেখানেই আমরা প্রত্যেক বছর যাই, তো এই বছরও তাই আমরা যাচ্ছি। মা চলে গেছে সকাল সকাল, আর বাবা পরে যাবে। বাবা এখন যাবে না, বাবা একটু বেলার দিকে যাবে। 10টার থেকে পুজো, এখন 9টা বাজে। তো এখন আমি যাব। খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো, আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো চলো এখন ঝটপট করে আগে বেরোনো যাক। অনেকটা লেট হয়ে গেছে, মামি আরও আগে সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু 9টা বেজে গেছে। তো এখন আর বেশি লেট করব না, চলো পরে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো দেখো, চলে এসেছি আমি মামার বাড়িতে, আর এসে দেখছি মা এখনো ফল বানাচ্ছে। তো হয়েই এসছি আর কি, আর একটু বাকি আছে। আর দেখো, খুব সুন্দর করে কিন্তু মাকে সাজানো হয়েছে। আর এদিকে দিদার সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছে, আর সঙ্গে কিন্তু ময়দাও লেচি করে নিয়েছে। দিদা মানে হচ্ছে মামির মা। তো এখানে দেখো, আমি এখন লুচিগুলো বেলে নেব, আর দিদা ভেজে নেবে। কিছু লুচি আগে ভেজে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে যে বাকি লেচিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাইরে খাওয়া দাওয়ার জন্য। তো এগুলো আমি কিছুটা বেলে রেখেছি, তো সেগুলো আগে ভেজে নেবে মামি, তারপর আমি আবার বেলা শুরু করব। তো এখানে দেখো, ওদিকে ঠাকুর মশাইও এসে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে আর কি, মানে আমি বেলে দিচ্ছিলাম আর মামি ভেজে ফেলছিল। কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের গল্প থামছিল না। আমরা গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতেই কাজ করে নিচ্ছিলাম। আমাদের এদিকে হয়ে গেলে পরে তারপর আমরা পুজোর ওখানে চলে যাব। তারপর দিদা এসে আলুর দম বানাবে, মামা আবার ফ্রাইড রাইস বানাবে। মানে ঘরে সবার খাবারের জন্য, আবার প্রসাদের সঙ্গেও একটু দেওয়া হবে, তো তার জন্য। তো এই যে এতক্ষণ পরে আমাদের হিরোকে দেখা গেছে, তো ইনি এখন পুজো দেখতে ব্যস্ত। রামস্য দেহি মে কালী দেবী তারিণী কালিতং। দইয়ের পরে মেনু কার্ডে তত আসে দেবীশ্বর নাড়ু
করিয়া দোহে ভাবে গদ গদ, হাসি হাসি কয়ে তারে চারিধারে লোক সবাই জমিল এ কথা, রাজার কর্মদাসে ডাকে জিজ্ঞাসিল বার্তা, বিপ্রভ ও মহারাজ করিও নিবেদনে, দেখো উল্টে না যায় আবার। জিজ্ঞাসে করল বলিব ঘটনে, এ এত বলি গৃহে আসি, বলিল পত্নী রে, কি বলিতে হবে পত্নী শিখাইল তাহারে, পরের দিন গিয়া বিপ্র রাজারে বলিল, বিপদ নাশী ব্রত পতি সকলে লোভিল, মোদের সৌভাগ্য রাখো এই ব্রত ফলে, নির্ধনে লোভে ধন এই ব্রত করিলে, অপুত্রে পুত্র লাভে হারা ধন পায়, সর্ব দুঃখ দূরে যায় ব্রতেরও কৃপায়, শুনিয়া বিপ্রে ভয় রাজারও সভ্যি সে, তবে পুজিল নিশ্চয় আমি তারে ভক্তি পুজিব, রাজবাটি হতে বিপ্র পক্ষী কাছে এলো, রাজা যাহা বলিছিল সকলেই বলিল, বিদ্যুতল্য দিল, নিদ্রা ভারী বিপ্র যেন উঠিয়া বসিল, ভাতারে প্রতি ভয়ে ডাকি দিল দিয়া বলে, দয়া কর্ম বিপদ ব্যাস, হাত ধরলেই উঠে দাঁড়িয়ে পড়বে। সেতায় হস্তে তবে প্রতি পুত্রলয়ের সাথে, তরা করি আসে ফিরি আপন গৃহেতে, দেখিয়া শুনিয়া সবে আশ্চর্য মানিল, বিপদ নাশিনী ব্রত প্রচার হইল, ভক্তিভরে এই ব্রত করে যে রমণী, রক্ষাকারে করে মাতা বিপদ নাশিনী। কিচ্ছু করতে হবে না তোমার, কিচ্ছু করতে হবে না, না কিছু ভালো লাগছে না। ওপরে দেবে না, চিন্তা নেই। তেল দিয়ে টেনেছি যাতে 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 সামনে বছর মায়ের কাছে এসে শাঁখা সিঁদুর পরে বসতে পারিস। এইগুলো ঠাকুর মশাই দিয়ে যায়, সিঁদুর টিঁদুর সব। ও নাচ শিখেছে, একটু নাচ দেখি দাও। নাচো 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 নাচে 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 উড়ি বাবারে উড়ি উড়ি। উড়ি বাবারে। দেখো কত দূর থেকে লোক আসে। ঠাকুরের পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ঠাকুরের পায়ে ছোঁয়ানো এই সুতো দুব্য রাখা হয়েছিল, এগুলো আগে আর বাঁধা হয়নি। অনেকগুলো বাঁধা হয়েছে কিন্তু এগুলোর তাও বাঁধা হয়নি, রয়ে গেছিল। তো সেগুলো এখন আমি আর মা বসেছি বাঁধতে। তো আমি 13টা করে সুতো গুনে মাকে দিচ্ছি, মা আবার 13টা করে দুব্য গিট দিয়ে তারপরে সুতোটা রেডি করছে। তো এখানে দেখো মামা ফ্রাইড রাইস বানাচ্ছে, আর দিদার কিন্তু আলুর দমও রান্না করা হয়ে গেছে, আলুর দম চাটনি এগুলো দিদার রান্না করা হয়ে গেছে, এখন মামা ফ্রাইড রাইসটা বানাচ্ছে। আর ওদিকে মামি আর মা প্রসাদ দেওয়া দিয়ে করছে। তো প্রসাদ দিতে গিয়ে মামি আবার এই অরুণ আইসক্রিম নিয়ে এসছে। তো ফার্স্ট টাইম কিন্তু আমি অরুণ আইসক্রিম ট্রাই করব। সবার মুখে অনেক শুনেছি কিন্তু আমার কখনো সৌভাগ্য হয়নি এখনো পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত ট্রাই করার, কিন্তু ফাইনালি ট্রাই করলাম আর আমার বেশ ভালোই লেগেছে। এখানে আমি ঠাকুরের সুতো বেঁধে নিচ্ছি হাতে। তো তারপর আমি একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম, ফল প্রসাদ। তো আমি বেশি খাইনি, জাস্ট মিষ্টি এইগুলোই খেয়েছিলাম। তো সেটা খেয়ে তারপর কিছুক্ষণ বসেছিলাম, মা ওরা প্রসাদ দিচ্ছিল তাই। তো তারপর আমি এখানে দেখো খাবার নিয়ে বসে পড়েছি। ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালো হয়েছে, সেটা যখন মা বানাচ্ছিল তখনই টেস্ট করতে দিয়েছিল আমাকে, তো তখনই খেয়েছিলাম। আর আলুর দমটা এখন খেয়ে দেখলাম এটাও খুব ভালো হয়েছে। চাটনি আমি খাইনি, তবে বলতে পারবো না চাটনি কথা। তো এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন টোটোর জন্য এখানে ওয়েট করছি। তো চলো আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।